বন্ধুরা, চুনো মাছের রসা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখানে জায়গা একটা নিয়েছি, আলাদা জায়গা নিয়ে আমি এটা ঢেলে নেব। যদি ভালো লাগে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন ভিডিওটা প্রথম থেকে কীভাবে করেছি দেখতে থাকি। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলুন যাই ভিডিওটা দেখি। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন এখানে চুনো মাছ রয়েছে, পুঁটি মাছ আছে, মোরলা মাছ আছে, সব রকম ছোটো মাছ আছে। এটা আমি একটু রেসিপি করব। মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে এসেছি। এখানে আমি এটা নুন দেবো, আর এখানে হলুদ দেবো, দিয়ে আমি এটাকে মেখে নেব। এটা মেখে নিয়েছি, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে আমি কড়াই বসে গ্যাসে কড়াই বসে সর্ষের তেল দিয়ে গরম হয়ে গেছে। নুন হলুদ মিশানো মাছ আমি এবার ছেড়ে দেবো। ভাজা হতে থাক। বন্ধুরা, আমার চুনো মাছ, পুঁটি, মৌরলা, সব রকম ছোটো চুনো মাছ উল্টে পাল্টে দিলাম। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো এবারে। এবার আমি তুলে নেবো, হয়ে গেছে। কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, সর্ষে তেল দিয়েছি। এখানে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে একটু রসুন কুচি দিয়ে দেবো, ওর সাথে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচিয়ে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হোক, টমেটো পেঁয়াজ মিশে একটু ভাজা হোক। আমি নুন দিয়ে দেবো, কারণ হচ্ছে পেঁয়াজ আর টমেটো যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি, নুনটা আগে দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পাতলা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। চুনো মাছের ওই ঝাল চচ্চড়ির মতো একটু আলুটা এর সাথে ভাজা হোক। আলু মোটামুটি পেঁয়াজ টমেটোর সাথে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দেবো। এখানে দেখুন আদা গ্রেট করা আছে, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এইটা আমি মশলাটা এতে দিয়ে দেবো, দিয়ে একটু কষে নেবো। বন্ধুরা, আমার দেখুন কষা হয়ে গেছে মশলা দিয়ে। এবার আমি হালকা করে জল দেবো, অল্প করে জল দিলাম। এবার এটা সেদ্ধ হোক আলুটা, তারপরে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখুন এখানে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দেখুন সব রকম চুনো মাছ ভাজা আছে, আমি এটা এতে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটে ঝোলটা একটু মরে গেলে, গ্রেভিটা একটু মরে গেলে তারপরে আমি নামাচ্ছি, দেখাচ্ছি। আমার চুনো মাছের রসা হয়ে গেছে।